গত কদিন ধরেই বিদেশি কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এখন ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক চলছে। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মনির ইসলাম মিন্টু। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, নির্বাচনকে সামনে রেখে কূটনীতিকদের সঙ্গে এই যে সাক্ষাৎ সম্পর্কে এই বিষয়ে আপনি আপনাদের জানাবেন। তানিয়া ঠিকই বলেছেন, আসলে নির্বাচন আসলেই বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের যে তৎপরতা সেটি বাড়ে এবং রাজনৈতিক দলগুলোও বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করতে আগ্রহী হন এবং এরই অংশ হিসাবে বলা যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি গত কদিন ধরেই বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছিলেন এবং এখন ডেনমার্ক এবং সুইডেনের কূটনীতিকদের সঙ্গে তার যে সৌজন্য সাক্ষাৎ বা বৈঠক সেটি চলছে। বেলা 11টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি তার কার্যালয়ে প্রবেশ করেন এবং একই সময় ডেনমার্ক এবং সুইডেনের যে কূটনীতিক তারা প্রবেশ করেছেন। যদিও গতকালকে যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের নেতৃত্বে যে ইউরোপীয়ভুক্ত যে দেশগুলো বিশেষ করে জার্মানি, ডেনমার্ক, সুইডেনের রাষ্ট্রদূতরা তারা কিন্তু গতকাল সন্ধ্যায় কিন্তু এক দফা সাক্ষাৎ করে গিয়েছেন এবং নির্বাচনকে সামনে রেখে আসলে বিভিন্ন বিদেশি যে উন্নয়ন সহযোগীরা রয়েছেন তাদের নিজস্ব কিছু বিষয় থাকে যেগুলো আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলাপ আলোচনা করতে চান। যদিও গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত যে রাষ্ট্রদূত তিনিও কিন্তু তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। বৈঠকের পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির তিনি ব্রিফ করেছেন এবং সেই ব্রিফে তিনি বলেছেন যে অত্যন্ত আন্তরিক পরিবেশে কূটনীতিকদের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকগুলো হচ্ছে, উন্নয়ন বিষয়ে নানা রকম আলাপ আলোচনা হচ্ছে। তবে আপনারা জানেন যে আসলে কূটনীতিকদের সঙ্গে উন্নয়ন সহ কিন্তু বিভিন্ন বিষয় নিয়েই আলাপ আলোচনা থাকে। সেটি আসলে তারা আগামী যে নির্বাচন সেই নির্বাচনের পরিবেশ নিয়ে বিদেশিরা কি ভাবছেন, বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি এর নিজস্ব কি ভাবনা সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সেটি আসলে বেশিরভাগ বিষয়গুলোই আসলে গণমাধ্যমে তারা প্রকাশ করেন না, কিন্তু যে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও সেখানে কিন্তু আসলে বলা যায় যে বিভিন্ন বিষয় নিয়েই তারা বিদেশি কূটনীতিকরা বিদেশি দেশগুলো তারা বাংলাদেশের নির্বাচনটাকে কিভাবে চায় সেই বিষয়গুলো চলে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে গত 15 বছর যে এর আগে যে 3টি নির্বাচন যেভাবে হয়েছে সেভাবে আগামী নির্বাচন হওয়ার সুযোগ নেই এবং এক্ষেত্রে বিদেশিরা সেক্ষেত্রে বাংলাদেশে বড় ধরনের কোনো চাপ দিতে পারবে না। বাংলাদেশ এর জনগণই আসলে সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশে যে সুষ্ঠু ভোট হবে সেই বিষয়ে তারা বলছে। তবে বিদেশি বিভিন্ন কূটনীতিকদের কিন্তু নানা যে তৎপরতা সেটি কিন্তু আসলে থাকে। তো এই ছিল বলতে এখনকার মতো গুলশানের অবস্থা। আমরা শুনেছি আর কিছুক্ষণ পরে রাষ্ট্রদূত তার আসার কথা রয়েছে এবং এরপরে সেই বৈঠকটিও শুরু হবে।